গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী কোণঠাসা জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা কোকাকোলা বয়কটের ডাক দেয়। বাংলাদেশেও এর প্রভাব লক্ষণীয়। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকাকোলা বাংলাদেশ। আর এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়, অভিনেতাদের দেওয়া হয় বয়কটের হুমকি। অবশেষে আজ মঙ্গলবার সকাল থেকে বিজ্ঞাপনটি উধাও ইউটিউব থেকে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। তুমুল সমালোচনার মুখে জীবন শিমুল শর্মাদের করা বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোম্পানি ও ব্র্যান্ড কোকাকোলা। ইউটিউবে আজ সকাল থেকে সেই বিজ্ঞাপন আর দেখা যাচ্ছে না, যদিও বিষয়টি নিয়ে কোনো ঘোষণা বা বক্তব্য দেয়নি কোকাকোলা বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে ফেসবুকের বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে ও ইউটিউব চ্যানেলে ডাবিং করা বিকৃত ভাষণের সঙ্গে বিভিন্ন ক্লিপ এখনও বিদ্যমান রয়েছে। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনেও রয়েছেন শরাফ আহমেদ জীবন। বিজ্ঞাপন প্রচারের পর থেকে কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন। বয়কটের তোপের মুখে পড়ে কোকাকোলা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুললেন অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। সোমবার রাতে অভিনেতা শরাফ আহমেদ জীবন তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন যে তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি। পোস্টে শরাফ আহমেদ জীবন বলেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধা রেখেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায্যের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। এদিকে জীবন ও শিমুল বিজ্ঞাপনটিতে কাজ করায় অনেকেই ভেবেছেন এই বিজ্ঞাপনটি ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা অমির তৈরি, কিন্তু কোকাকোলার বিজ্ঞাপনটি তার নির্মাণ করা নয়। আর বিষয়টি খোলামেলাভাবে স্পষ্ট করেছেন এই নির্মাতা। পরিচালক অমি বলেন, পানীয়টির বিজ্ঞাপন আমি তৈরি করিনি। বিজ্ঞাপনটিতে জীবন ভাই ও শিমুলকে দেখে দর্শকরা ধরে নিয়েছেন এটি আমি বানিয়েছি। এটা ভুল ধারণা। এটি শরাফত আহমেদ জীবন ভাই নিজেই বানিয়েছেন। আর আমি সহকর্মী হিসেবে জীবন ভাইকে এরই মধ্যে বলেছি তিনি যেন তার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলেন। এ নির্মাতা বলেন, বাংলাদেশের মানুষ ও দর্শকের প্রতি যথেষ্ট ভালোবাসা ও সম্মান রয়েছে আমার। তাদের ভালোবাসার জন্যই আজ কাজল আরিফিন হয়েছি আমি। কিছু করার আগে ভেবেচিন্তে করা উচিত। আর আমি কখনো এমন কিছু করব না যাতে দর্শকরা তাদের হৃদয় থেকে আমাকে সরিয়ে দেয়। সমালোচনার মুখে পড়া কোকাকোলার বিজ্ঞাপনে বলা হয়েছে, কোককে সবাই যে দেশের পণ্য মনে করেছে, আসলে সে দেশের পণ্য নয় কোকাকোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। 190টি দেশের মানুষ কোক খায়, এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগল সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে।